কর্নফ্লাওয়ার ছাড়াই আটার আলু দিয়ে আমি তৈরি করে নিব পটেটো বল। তো আলুর নাস্তা যেটাই বলো, তো এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিবে স্কুল টিফিনে। তো গ্যারান্টি দিয়ে বলছি, টিফিন খালি আসবে। তো এতটা মজা হয় এই নাস্তাটা, তোমরা একবার বাসায় বানিয়ে বারবার বানিয়ে খাবে তোমরা এটা। তো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই আলুর নাস্তাটা বানাই। তো দেখো এখানে কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই গরম থাকার অবস্থায় আমি আলুগুলোকে ভালোভাবে মিহি করে ম্যাশ করে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর চ্যানেলটা হাইপ করে পাশে থাকবে। তো দেখো আমি আলুগুলো একেবারে মিহি করে নিয়েছি। তো দানা দানা থাকলে খেতে ভালো লাগবে না। তো দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে, একেবারে মিহি করে নিয়েছি। তো দেখো আমি মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব 1 বাটি আটা দিয়ে দিব। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারো। তো আর দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণটা কমিয়ে দিবে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তোমাদের যদি মনে হয় যে জলের প্রয়োজন পড়বে তাহলে অল্প করে জল দিতে পারো এখানে। তো আমার জলের পরিবর্তন হয়নি, তাই আমি দরকার হয়নি, তাই আমি এভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে আমি ছোটো ছোটো করে বল তৈরি করে নিব। তো একেবারে খুব সহজ, একবার বানালে তোমরা বারবার বানিয়ে খাবে, এতটা মজা হয় এটা। তো দেখো আমি একটা বল তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি। তো আর একটা বল তৈরি করে দেখাবো। তো দেখো তৈরি করা হয়ে গেছে আর একটা বল। তো এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। তো দেখো আমি সবগুলো বল আমি এইভাবে তৈরি করে নেব। তো দেখো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে রসগোল্লা। তো আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠছে। তো এরপর যে দিয়ে দিব বলগুলো, সবগুলো বল আমি দিয়ে দিব। অবশ্যই পানিটা ফুটিয়ে নিবে। তো দিয়ে এটাকে আমি 10-15 মিনিট জাল করে নিব। 10 মিনিট জাল করলেই তোমার বলগুলো সুন্দরভাবে হয়ে যাবে। তো এভাবে আমি নাড়াচাড়া করে আমি 10 মিনিট জাল করে নেব। তো দেখো আমার 10 মিনিট জাল করা হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। তো আমি আগে থেকে পানিটা রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব সব বলগুলো। অবশ্যই ঠান্ডা পানি দিবে, তাহলে সুন্দর হবে। তো দিয়ে ঠান্ডা পানি 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবে, রেখে এটাকে উঠিয়ে নিবে পানি ছাড়িয়ে। তো এদিক দিয়ে আমি কড়াটা বসিয়ে তেল দিয়ে দিছি। তেলে দিয়ে দিব অল্প তেল দিয়ে দিছি রসুন কুচি। তো তো এর মধ্যে দিয়ে দিব রসুন কুচিটা হালকা ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব সয়া সস দিয়ে দিব। সয়া সসটা অবশ্যই দিবে। এই বলগুলো সয়া সস না দিলে খেতে ভালো লাগবে না। তো আর দিয়ে দিব হালকা লবণ। তো লবণটা কমিয়ে দিবে সয়া সসে অনেক লবণ থাকে। তো আর দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে তারপরে দিতে পারো। তো আমি অল্প মরিচ গুঁড়ো দিয়ে দিছি। তো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল করে আমি বলগুলো ছেড়ে দেব। তো বলগুলো ছেড়ে আমি নাড়াচাড়া করে অল্প খানি। তো এর মধ্যে দিয়ে দিব আমি পুদিনা পাতা কুচি। অবশ্যই পুদিনা পাতা কুচিটা দিবে, নাতে ধনে পাতা কুচি দিবে। তো খেতে আরও বেশি ভালো লাগবে। তোমরা চাইলে উপর দিয়ে সাদা তেল ছিটিয়ে দিতে পারো। আমি তেল দিব না, তেলটা আমার কাছে খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমি দিলাম না। তো এখন এটাকে নাড়াচাড়া করে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিব। তো দেখো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি
একটা প্লেটে আমি পরিবেশন করে নিব। তো দেখো আমি বলগুলো প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে, তো দেখে মনে হচ্ছে গোলাপ জামুন। তো দেখো আমি পরিবেশন করে নিয়েছি। তো একবার হলো বাসায় বানিয়ে দেখবে, খেতে এতটা মজা হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। একবার হলো বাসায় বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।